ওয়েলকাম। আজকের আমরা কিন্তু ফুল অ্যাডার পড়ব না। ফুল অ্যাডারে কি আমাদের হাফ অ্যাডারের যেহেতু নেক্সট পড়ছি, তাহলে নিশ্চয়ই হাফ অ্যাডারের সাথে নিশ্চয়ই কোনো কানেকশন আছে। কানেকশন আছে। কি কানেকশন আছে না, আমরা যখন হাফ অ্যাডার পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে হাফ অ্যাডারে কিছু লিমিটেশন আছে, যে ও ক্যারি নিয়ে যে কি করবে সেটাও ভেবে পায় না। হাফ অ্যাডারের প্রবলেমটাই এটা। সেই লিমিটেশনটা ওভারকাম করার জন্য আমরা ডিজাইন করি ফুল অ্যাডার সার্কিট। না, ফুল অ্যাডার সার্কিট ডিজাইন করতে গেলে কিছু জিনিস জানতে হবে। ফুল অ্যাডার হাফ অ্যাডারের মতোই একটা দুটো সিঙ্গেল বিটকে ও অ্যাড করে উইথ অ্যানাদার ক্যারি। এই ক্যারির ব্যাপারটাই অ্যাকচুয়ালি আমাদের ফুল অ্যাডারকে হাফ অ্যাডারের সাথে আলাদা করে। তো আমাদের কি পয়েন্টসটা কি? একটাই কি পয়েন্ট, সেটা হচ্ছে it adds two single bits with a carry। আমরা ক্যারি নিয়ে অনেক কিছু হাফ অ্যাডারে পড়েছি। না, হাফ অ্যাডারে পড়ানোর সময় আমি বলেছিলাম ক্যারি কী করে জেনারেট করে অ্যান্ড সো অন। আমরা আজকে সেরকমই একটা ছোট্ট উদাহরণ নেব, যেখানে কিনা আমরা একটা ক্যারিকে জেনারেট করিয়ে দেখবো যে ক্যারিটা সেটা কোথায় যায়, এখানে সেটার কী কাজ। আমাদের কিছু আনসার্স আমরা পেয়ে যাব। এই দুটো বিট যদি অ্যাড করতে হয়, এখানে কিন্তু আমাদের তিনটে বিট আছে, কিন্তু যখন অ্যাড হবে তখন এই দুটো বিট অ্যাড হবে, তারপরে এই দুটো বিট, তারপরে এই দুটো বিট। তো এই ক্ষেত্রে আমাদের তিনটে ফুল অ্যাডার লাগবে টু অ্যাড দিস থ্রি বিটস। দুটো নাম্বার 3 বিটের, এটা যদি আমরা অ্যাড করতে হয় আমার তিনটে ফুল অ্যাডার লাগবে। এইটা একটা ব্যাপার। কিন্তু এটার ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমরা জানি 1 + 1 হচ্ছে 1 0। দ্যাট মিনস আমার জিরোটা এখানে আসবে অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য ক্যারি। ঠিক আছে? তো এই ক্যারিটা কি হয় আমাদের, এটা যদি ক্যারি হয়, যদি ক্যারি জায়গা বলি, তো আমাদের কি হয়, এই ক্যারিটা এখানে এসে অ্যাড হয়, তাই তো? এই ক্যারি এখানে এসে অ্যাড কী করে হয় সেটা আমি পরে একটা ভিডিও বানাবোক্ষণ। কিন্তু আপাতত আমরা সবাই জানি যে ক্যারিটা নেক্সট বিটসগুলোতে গিয়ে অ্যাড হয়। নাও আমরা জানি যে একটা ফুল অ্যাডার দুটো সিঙ্গেল বিটকে অ্যাড করে। দ্যাট মিনস এই দুটো সিঙ্গেল বিট উইথ এ ক্যারি। এই ক্যারিটা যেখানে আছে তার মানে হচ্ছে এই যে ক্যারিটা উঠলো, এই ক্যারির সাথে এই দুটো বিটকে আমাদের অ্যাড হবে। তাহলে তাই যদি সম্ভব হয় তাহলে আমাদের সেই সেম একটা লজিক আসছে উইথ ক্যারি। এখানেও 1 উইথ ক্যারি, আর এই ক্যারিটা কোথাও যাচ্ছে না যখন ইট গোজ ডাউন। এইটা হচ্ছে সেই ক্যারি। আর আমাদের ফুল অ্যাডার সার্কিটটা এই দুটো বিটের সাথে অ্যাড করছে ঠিকই, দুটো বিটকে অ্যাড করছে ঠিকই উইথ দিস ক্যারি। আমরা হাফ অ্যাডারে এই ক্যারির কোনো রকম ফাংশন পাইনি, এইটার মতো এই নেমে যেত। কিন্তু ফুল অ্যাডারে কি হয়, ফুল অ্যাডারে করতে গেলে আমাদের এখানে এই ক্যারিটাকে আমরা অ্যাড করতে পারি। এটাই সুবিধে আমাদের ফুল অ্যাডার নিয়ে কাজ করা। বোঝা? তাহলে এবার প্রবলেমটা হচ্ছে, তোমরা বলতে পারো অনেকে যে স্যার এই সি ইনটা কি আর সি আউটটা কি একবার ডিফাইন করবেন। এটা কিছুই নয়। যখন আমরা এইটা লিখছিলাম
আমাদের কি ছিল 0 আর ক্যারি 1, তাই তো? এখান থেকে যে ক্যারিটা জেনারেট করছে এই ক্যারিটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যারি আউট, কিন্তু এই ক্যারিটা অ্যাকচুয়ালি ক্যারি আউট, কিন্তু এটা যেহেতু নেক্সট বিটস গুলোতে গিয়ে অ্যাড হচ্ছে, যেটা আমরা কাজে লাগাতে পারছি, তাই জন্য যখন নেক্সট বিটে অ্যাড হবে আমরা এইটারই পোশাকি নাম দেবো ক্যারি ইন। সেই ক্যারি ইন হচ্ছে এইটা, যেটা গিয়ে আমার নেক্সট বিটে অ্যাড হয়, ঠিক আছে? এবারে যখন এখানেও আমাদের যেটা হবে এইটা হবে, তো এখানে একটা ক্যারি আউট হবে, আর সেই ক্যারি আউটটাই চলে যাবে এখানে ক্যারি ইন হিসেবে, আবার এখানে একটা ক্যারি আউট হবে, সেই ক্যারিয়ারটাও ক্যারি ইন হয়ে চলে যাবে। তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল ক্যারি আউট। তাহলে যেটা আমাদের দুটো বিট অ্যাড করে যেটা আমাদের বেরোচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্যারি আউট, কিন্তু সেই ক্যারি আউটটা যদি আমাদের নেক্সট কোনো বিটে অ্যাড হয় তাহলে সেটা ওই পার্টিকুলার লজিকের জন্য ক্যারি ইন, পোশাকি নাম, এটা আর কিছু না। এটাও ক্যারি ইন, এটাও ক্যারি ইন, এটাও ক্যারি ইন, বোঝা গেল? তাহলে স্যার এইখানে আমাদের কি ক্যারি ইন নেই? এখানেও ক্যারি ইন আছে, কিন্তু এখানে যে ক্যারি ইনটা আছে সেটা হচ্ছে আমাদের 0। এটাও ক্যারি ইন, বাট এটা ক্যারি ইন 0, কারণ আগের বিট থেকে কিছু আমি অ্যাড করিনি বা আগের বিট থেকে আমাদের কোনো ক্যারি জেনারেট করেনি। এটাই হচ্ছে সেই ক্যারি ইন আর ক্যারি আউটের ব্যাপার। না, এবার আমাদের তিনটে বিট তার মানে রয়েছে, মানে এখানে ডিফল্টে আমার ক্যারি ইন একটা রয়ে গেছে, তো কিছু করার নেই সেটাতে। বাকি আমাদের তাহলে তিনটে বিট যদি থাকে কতগুলো কম্বিনেশন? 8খানা কম্বিনেশন, 2 to the power 3, দ্যাট মিনস 8। তাহলে সেম জিনিস হলো। এইবারে আমরা এই দুটো কি করে ডিফাইন করব? না, এই দুটো ডিফাইন করার জন্য আমায় কি করতে হবে? প্রথম এই দুটো বিটকে অ্যাড করতে হবে, তার রেজাল্টেন্টের সাথে আমার এই বিটটাকে অ্যাড করতে হবে। তো প্রথমে এই দুটো বিট অ্যাড করব, তার রেজাল্টেন্টের সাথে এই বিটটা অ্যাড করব, আর অ্যাড করার সময় যদি ফার্স্ট দুটো বিট থেকে কোনো ক্যারি জেনারেট করে যায় সেইটাই যে ক্যারি আউট এখানে আমরা বসিয়ে দেবো। যদি না বের করে তাহলে তো কিছু বসাবো না। যদি ফার্স্ট দুটো বিট থেকে কোনো ক্যারি জেনারেট করে যায় তাহলে আমরা কিন্তু সেটা ক্যারি আউটে বসিয়ে দেবো, বিকজ দ্যাট ইজ ক্যারি আউট। তো এখানে দেখা যাক 0 plus 0 কি হচ্ছে? 0, which is obviously again added with 0 to get our next value, which is also 0. তো এখানে আমাদের সামও 0 আর ক্যারিও 0, এটা বোঝা গেল। নেক্সট 0 plus 0 কি হচ্ছে? it gets added, তো সেখানে 0 আছে সাম, আবার 0 সেই সামের সাথে অ্যাকচুয়াল সামের সাথে আমি যদি 0 plus 1 অ্যাড করি, আমার কারণ এখান থেকে কোনো ক্যারি জেনারেট করেনি, তো আমরা সবার আগে বসিয়ে দেবো ক্যারিটায়। আর এখান থেকে যদি করা হয় তাহলে যেটা হয় সব মিলিয়ে এটা 1, ঠিক আছে? এটাও সেম প্রবলেম, 0 plus 1 সাম, ক্যারি নেই কোনো, তো ক্যারিতে আমি 0 বসিয়ে দিচ্ছি আগে থেকে, তো ক্যারি নেই, শুধু এখানে 1, সেই 1 এর সাথে আমি আবার যদি 0 অ্যাড করি it will also be 1 without any carry. 0 plus 1 কি হচ্ছে? 0 plus 1 হচ্ছে আমার 1 with carry 0, with carry 0, এবং এখানে এই ক্যারিটা চেঞ্জ হবে। কি করে চেঞ্জ হবে দেখো, এইখানে ক্যারিটা জেনারেট করেনি, কিন্তু এইখানে যদি আসে তাহলে জেনারেট করবে। কি করে করছে, কেন করছে? কারণ হচ্ছে এখানে আমরা সবসময় বসাবো না, কারণ হচ্ছে এইটাই। তো আমরা এখানে 0 plus 1 কে যদি অ্যাড করি, সাম হচ্ছে আমার 0, ক্যারি হচ্ছে সাম হচ্ছে 1, ক্যারি হচ্ছে 0, which is true. এই সাম 1 এর সাথে যদি আমি 1 অ্যাড করি তাহলে কি হচ্ছে? সাম 0 আর এইখানে ক্যারি গিয়ে চেঞ্জ হয়ে 1 হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এই জায়গায় এইটা হচ্ছে ক্রুশাল জায়গা, এই জায়গাটায় আমার কি করতে হবে? তাহলে সাম 0 করতে হবে, which is again সাম 0, আর ক্যারি আমার 1 আসবে।
এইটুকু বোঝা গেল। এইটা যদি বোঝো, দিস ইজ ক্রুশাল, এইটা যদি বোঝো বাকিগুলো একই জিনিস। এটাও আমাদের কি হচ্ছে 1 প্লাস 0, 1 প্লাস 0, তাহলে আমাদের সাম হচ্ছে আমার 1 আর ক্যারি হচ্ছে আমাদের 0। সাম 1 ক্যারি 0, কারণ এই এখানে সাম, এই সামের সাথে যদি এখানে 0 যোগ করি, which will get 0। এক্ষেত্রে আমার সাম 1 ক্যারি 0, সেই সাম 1 এর সাথে যদি আমি আবার 1 অ্যাড করি, we get this kind of thing, ঠিক, which is same as this one। এক্ষেত্রে সাম, এখানে আমাদের সাম, এখানে আমাদের কি হচ্ছে 1 1 যদি হয় তাহলে সাম 0 ক্যারি 1, সেইটার সাথে যদি আমি আবার যদি আরো একটা 1 অ্যাড করি তাহলে কি হচ্ছে, তো এইটা এরকম হয়ে যাচ্ছে। আর তারপরে হচ্ছে লাস্টেরটা, এইটা কি হচ্ছে, এইটা হচ্ছে যে আমাদের সাম হচ্ছে 0 ক্যারি হচ্ছে 1, এবং এর সাথে যদি আবার এই সামের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হচ্ছে কি সাম 1 আর ক্যারি আমার 1, যেরকম 1 ছিল। তো এই মানে আমাদের সাম আর ক্যারির জন্য, সাম আর ক্যারি আউটের জন্য লজিক ডায়াগ্রামস গুলোকে আর আমাদের ফাংশনস গুলোকে ড্র করব। এইটা থেকে যে আমরা যেটা পাই, আমরা যখন এটাকে সলভ করব ইউজিং অল দ্য মেথডস, আমরা পাবো এইটা। সরি, ঠিক, এইটা পাবো। আর ফর ক্যারি এইটা, তাই এটা থেকে যদি আমরা করি, যদি আমরা ক্যালকুলেট করি ঠিকভাবে, তাহলে আমাদের দুটো জিনিস পাওয়ার কথা। একটা হচ্ছে ab প্লাস cin, এইটা আমরা পেতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা এখানে আরো একটা ভ্যালু পেতে পারি, এইটা একটা পেতে পারি, এই দুটো ভ্যালু আমরা পেতে পারি। বেশিরভাগ আমরা এইটা দিয়ে কাজ করব, ঠিক আছে। তোমরা যখন সলভ করবে এটাকে, আমরা দেখতে পাবে এইটাই পাবো। যদি এটা হচ্ছে নর্মাল মেথড, এবার যদি আমরা ইউজিং কে ম্যাপ করি এটাকেই যদি ইউজিং কে ম্যাপ করি, তাহলে আমাদের 3 ভ্যারিয়েবল কে ম্যাপ লাগছে। তাই যদি হয়, ঠিক, তাহলে এবারে আমাদের এটা দিস ইজ ফর সাম, ঠিক আছে। তা এই যে কম্বিনেশন, এখানে আমরা কাউকে একসঙ্গে গ্রুপ করতে পারছি না, আমরা আলাদা করে গ্রুপ করছি। এটার একটা পোশাকি নাম আছে, আমরা পোশাকি নামে যাব না। যদি এরকম দেখি কোনো ডায়াগোনালি কোনো রকম কিছু হচ্ছে, আমরা কি করব, আমরা এইটা এই তিনটে যে ইনপুটস, তার আমরা XOR করে দেবো। দিস ইজ XOR অপারেশন। তাই কি হচ্ছে, তার মানে হচ্ছে এটা ইজ ফর সাম। যখন এরকম ডায়াগোনালি 1 থাকবে, বাকিগুলো সব 0 থাকছে, then we can do this one. This is very much logical. আর ফর আমাদের যদি ক্যারি, সেটাও আমাদের 3 ইনপুট হবে। যদি আমরা এরকম আর এরকম মেথডে করি, তাহলে আমরা একটা রকমে পাবো, সেটা হবে এইটা। আর যদি আমরা এইটা না ঘিরি, এটা যদি না ঘিরি,
শুধু এইটা ঘিরি, if we do this one only and rest will be untouched, তাহলে আমরা পাবো এইটা। এই দুটো কিন্তু আমরা দুরকম ভাবে পাবো, ঠিক আছে? তো বেসিক্যালি যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা এইটাকে ফলো আপ করে থাকি, ঠিক আছে? দিস ইজ অল অ্যাবাউট আমাদের ইয়ে। এরপরে আসছে যে এইগুলোকে আমরা দেখে কি করে আমরা এটা লজিক ডায়াগ্রামটা বের করতে পারি। এ বি সি নিতে পারি, হলো এ বি এক্সঅর করে তার সাথে সি এক্সঅর করে দেবো। হলো, এর সাথে সি যদি এক্সঅর করি, এ হচ্ছে আমার সাম। ফর ক্যারি যদি আমরা এইটাকে ফলো করি বা এইটাকে ফলো করাটা সোজা হবে, দুটোই একই, কিছু না আলাদা। তাই যদি করি, মানে এইটাকে যদি আমি ফলো করি, তাহলে আমরা কি পাচ্ছি? একটা অ্যান্ড গেট পাচ্ছি which is made by a and b, ঠিক আছে? এই একটা অ্যান্ড গেট আছে। এবারে এই অ্যান্ড গেটের আউটপুটের সাথে একটা ব্যাপার আছে। এবারে আমরা কি পাচ্ছি? একটা a XOR b। আমরা a XOR b এখানে আছে, a XOR b পেয়ে গেলাম, আর c in এর সাথে একটা অ্যান্ড গেট আছে, তো আমার c in এটা। c in a XOR b হয়ে গেল। এইটার সাথে যদি এইটার আমি একটা OR করে দিই, we will get our circuit। হ্যাঁ, দেখো বুঝলে কিনা বলো, যেখানে বুঝবে না সেখানে আমায় বলবে, ওকে?